হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে হচ্ছে এই 10টার মতো বাজে। তো যাকে চলছে কাজকর্ম। সকালবেলা আজকে একটু আলু পরোটা বানাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর বাইরে তো বৃষ্টি চলছেই কন্টিনিউয়াসলি, রাতভর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আপাতত এখন একটুখানি থেমেছে, এই মুহূর্তে নেই, কিন্তু আবার বৃষ্টি আসবে, কারণ আকাশ কালো হয়েই আছে। তো এই আর কি, চলো দেখতে থাকো। সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আগে সকালের ব্রেকফাস্ট যেটা সেটা করি, চলো দেখতে থাকো। তো সকালবেলা আজকের একটা টিফিন করব। তো আলু পরোটা করব। এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে মশলাটাকে রেডি করে নিয়েছি। এবার এটাকে ভাজবো। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা আছে, আর একটু রসুন আছে, আর এদিকে আছে কারি পাতা। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, এবার মশলাগুলোকে ভেজে নিই তাড়াতাড়ি। তো প্রথমে দিয়ে দিলাম কারি পাতাটাকে ভেজে নিই। বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, ওই জন্য মনে হলো একটা ব্রেকফাস্টে আলু পরোটা খাই সবাই। তো এই যে মশলাটাকেও এখন ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ আলুর সঙ্গে এটাকে মেখে নেব। এরকম করে কী বলে আলু পরোটা বানানো অবশ্য আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। আমি এরকম করে বানাই, না সত্যি খুব ভালো লাগে খেতে, টেস্টি হয়। তো এই যে আলুটাকে একদম রেডি করে নিয়েছি। এদিকে এই যে আটা মাখাও হয়ে গেছে। তো এই যে এরকম করে লেচি করে এখানে হচ্ছে পুর করব, পুর ভরে পরোটাটাকে ভাজবো। চলো বানিয়ে নিই। তো এই যে পরোটা প্রথমটা রেডি হয়ে গেছে। এবার ফটাফট ভেজে দেই। সবার আগে আমার বেটুলিকে দেই, তারপরে তখন আমরা খাবো এক এক করে। তো পরোটাটা হয়ে গেছে আমার ভাজা। এবার এটাকে নামিয়ে নেই। তো এক এক করে সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। আর ওদিকে ছেলে তো আমার খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে। এখন বাবাকে দেবো, মাকে দেবো, তারপরে তখন আমি খাবো। এই যে পরোটা, আলু পরোটা। চলো, এই যে হয়ে গেছে। এবার ওটাকে এই যে নামিয়ে নিলাম। তো এই যে পরোটা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে আছে এদিকে আম। এই যে আমার বেটুলিরও খাওয়া হয়ে গেছে। এদিকে মা খাচ্ছে, এদিকে বাবা খাচ্ছে। এখন আমিও খাই। যে গরম গরম পরোটা, প্রচণ্ড পরিমাণে গরম। কারি পাতার একটা খুব সুন্দর ফ্লেভার, ভালো লাগছে খেতে। তো এখন রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তো ডিমটাকে এই যে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এবার এটাকে ভেজে নিই। তাড়াহুড়ো করে একটু রান্না করতে হবে, এদিকে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এদিকে বসাবো হচ্ছে এই যে চাল কুমড়োটা এদিকে বসিয়ে দিই। চলো, তো এই যে চাল কুমড়োটা এদিকে বসিয়ে দিলাম। তো প্রথমে দিয়েছিলাম ফোড়ন, পাঁচফোড়ন, আর হচ্ছে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। এবার হচ্ছে ভালো করে এটাকে নেড়ে নিই। দুইটা কড়াতে দুটো একসাথে হতে থাক। আর এদিকে ডিমগুলো ভাজা হচ্ছে। তো ডিমের ঝোলটাও এদিকে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা এটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি, একদম মিহি করি নেই, কিছুটা পরিমাণে। আর এই যে মশলা এখন কষানো চলছে, সঙ্গে আলু দিয়ে দিয়েছি।
যেহেতু আমাদের আজকে আলুর ডাল হবে, তো যার জন্য এই ডিমের ঝোলের মধ্যে হচ্ছে আলু বেশি দিলাম না, এটা খালি আমার ছেলের জন্য দেওয়া হলো 4টে আলু। আর কোনো আজকে অন্য কোনো ডাল হবে না, এটা একদম হালকা করে করা হচ্ছে, যার জন্য এমনি গোটা 2টো লঙ্কা দিয়ে দিয়েছে, নাহলে ঝাল হয়ে যাবে। চলো এদিকে ডিমের ঝোলের মশলাটা কষতে থাক, আর এই সাইডে এই যে চাল কুমড়োটা হচ্ছে। তো এই যে মুগ ডাল দিয়ে করা হবে, তো একটু মুগ ডাল এখানে ছিল, দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক, আর ডিমের ঝোলটা প্রায় কষানো কমপ্লিটই হয়ে গেছে। যে ডিমের ঝোলটা মশলাটা কষানো প্রায় হয়েই গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এই যে ডিমের এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর তো ডিমগুলো এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে আলুর ডালটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আলুর ডাল কাঁচা লঙ্কা দেওয়া হলো বেশি করে, একটু ঝাল ঝাল করে। আর আলুর ডালে রসুন একটুখানি বেশি দিতে লাগে, তাহলে হচ্ছে আলুর ডালটার টেস্ট খুব ভালো হয়। আর একটুখানি নেড়ে নিয়ে তারপরে তখন এর মধ্যে দেবো জল, একটুখানি ভেজে নিই। আর এদিকে আমার সেটাও হয়ে গেছে, চাল কুমড়ো, যেটা চাল কুমড়ো ভাজাটাও রেডি হয়ে গেছে। তো আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব ফাইনালি পরিমাণ মতো জল। তো চলো, এই যে জল এখানে রেডি করে রেখেছি, এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেব। আলুর ডাল কারা কারা খেয়েছো জানি না, কিন্তু আমরা তো খাই। আলুর ডালটা খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। আর তার সাথে আমাদের হবে আজকে শুটকি মাছের ভাজা, বা আলু ডালের সঙ্গে সেটা হলে পরেও ভালো লাগে। ওই ডালের বড়া হয় না, মুসুর ডালের বড়া, ওটাও ভালো লাগে পকোড়াগুলো খেতে। তো যাই হোক, ডালে তো দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল, এবার জলটাকে ভালো করে ফুটতে দেব। তো আমার এই যে আলুর ডালটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে শুটকি মাছ ভাজা, লোকাল শুটকি, আলু বলছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ভাজা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে এই 7টার মতো বাজে। তো আজকে বসে, তো আমার ছেলে মায়ের সাথে একটুখানি রাস্তায় হাঁটাহাঁটি করতে গেছে, চলেও এসছে হয়তো। তো আমার না এত বোরিং লাগছে কি বলবো। দিদিও আসেনি সারাদিন, এই যে আসবে ও একটু পরে। খুব বোরিং লাগছে, ইচ্ছা করছে যে একটুখানি বেরোই, দেখা যাক। জামাইবাবু আসবে, স্কুটিটা নিয়ে আসলে পরে ভাবছি একটুখানি আশেপাশে একটুখানি ঘুরে আসি। ভালো লাগে না, আর বিশেষ করে এখানে যখন আসি না, তখন বাড়িতে বসে থাকতে আরোই ভালো লাগে না। তখন মনে হয় যে একটুখানি বাইরে যাই, একটু এদিকে যাই, একটু ওদিকে যাই। নিজের জায়গা তো, নিজের জায়গার মধ্যে মনে হয় একটুখানি ঘুরে আসি। আবার কবে কতদিন পর আসবো তার নেই ঠিক। যদিও আমাদের কাছাকাছি, এসে থাকা হয় না, এই হচ্ছে এক সমস্যা। কারণ ছেলের স্কুলে যে এখন খুলে যাবে, কন্টিনিউর স্কুল, তারপরে এক্সাম রয়েছে, তো আসাই হবে না। এসে যে কন্টিনিউয়াসলি থাকবো কয়েকদিন, সেটা হয় না। আসি দিনে চলে যাই, এই আর কি হয়। তো দেখি ভাবছি একটুখানি ঘুরে আসি। আর দিদি থাকলে পরে তো কোনো অসুবিধা নেই, বেটা ওর কাছে থেকেই যাবে। ও আবার আমার বেটা হচ্ছে আমার দিদির একনিষ্ঠ ভক্ত। ও মা না হলেও চলে, কিন্তু ওর মেমিকে লাগবে ওর সঙ্গে। তো যাকগে, বাবা এই যে এদিকে খবর দেখছে, আর আমি হচ্ছে একটুখানি যাব হচ্ছে মেগা বাস্কেটে যাব। বাড়িতে তেল শেষ হয়ে গেছে, মা বলতে ভুলে গেছে। আমার ভুলটা আমারই হয়েছে, আমি সকালবেলা দেখেছিলাম তেল নেই,
কিন্তু সেটা আনতে ভুলে গেছে। তো কোনো ব্যাপার না, 8টা বাজে এখন, আমাদের এখানে 8টা কি 12টা কি, নো প্রবলেম। তো চলো যাই, ওখানে গিয়ে মেগা বাস্কেট থেকে তেলটা নিয়ে আসি, আর ছেলের জন্য টুকটাক একটু খাওয়ার জিনিস নিয়ে আসতে হবে। চলো। আর এই বৃষ্টি নেই আপাতত, আকাশ রাস্তাঘাট ফাঁকাই থাকে। চলো বেরোই। তো এই যে সাইরাত মোড়ের রাস্তাটাতে নাই লাইট, অন্ধকারের মধ্যে একটু অসুবিধাই হয় হেঁটে যেতে, কিন্তু লোকজন আছে, সবসময় লোকজন থাকে এখানে। সুইটস কর্নার আছে আর এই সাইডে ফ্ল্যাটগুলো আছেই, বাট তাও লাইট নেই। এই হলো আমাদের শিব মন্দিরের অবস্থা। তো যাকে কী করা যাবে, এখন তো পৌরসভা হলো, দেখা যাক এখন হয়তো বা একটু উন্নত হলে পরেও হতে পারে বলতে কি এখন হবে, এখন অনেক কিছু সংস্কার হবে। যে রাস্তাঘাট এখনও ঠিক না, রাস্তাঘাটের অবস্থাও বেহাল, বিশেষ করে আমাদের বিএড কলেজের সামনের রাস্তাটা খুবই বেহাল। এই যে মেগা বাস্কেটে চলে এসেছি, আর মেগা বাস্কেটের ঠিক সামনের রাস্তারও অবস্থা খুবই খারাপ, কি আর করা যাবে। চলো ঢুকি ভেতরে। চলো ভেতরে, এদিকে বিস্কুট দেখি কী কী আছে, আগে তেলটা নিয়ে নিই তারপরে বিস্কুটটা নিই। তো ফরচুনের এই তেলটা নিয়ে নিলাম, আর দেখি কয়েকটা বিস্কুট নেবো, নিয়ে টিয়ে বেরোবো। মেনলি তেলটা আনার জন্যই, নেওয়ার জন্যই আসা। চলো এদিকে বিস্কুট দেখিয়ে দেবো। তো এই যে বাজারঘাট নিয়ে তেল নিয়ে চলে এসেছি, আর এই যে দেখো আমাদের এখানে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান, অর্ধেকটা পাকা এই দিকটা কাঁচা। দুর্নীতির যদি আখড়া হয় তাহলে সেগুলো হয়েছে এই যে গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলোতে। ওই সাইডে সাফিসিয়েন্ট লাইট ছিল না বলে আমি ভালো করে সমস্ত কিছুটা দেখাতে পারলাম না, ওদিকের রাস্তার অবস্থা আরও খারাপ। তো আমাদের তো এই অর্ধেকটা রাস্তা পাকা, মানে আমাদের পঞ্চায়েত প্রধান যারা আছে ওদের বাড়ি অবধি হচ্ছে পাকা, আর ওদের বাড়ির গলিটা হচ্ছে টাইলস দেওয়া। আর আমরা তো হচ্ছে ইন্ডিয়ার বাইরে থাকি, ওই জন্য এই লাইনটা পুরোটা কাঁচা, যার জন্য ডিমের বাড়ি খাচ্ছে, আর কি করা যাবে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30। আজকে অনেকটা লেট হয়ে গেল আমাদের শুতে। এই যে আমি আর আমার বেটুলি এই ঘরে শুচ্ছি, আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ভালোই জোরে বৃষ্টি আরম্ভ হলো, তাই না বাবা? বিদ্যুৎ চমকালে কি তুমি ভয় পাও? ও প্রচন্ড পরিমাণে ভয় পায় বিদ্যুৎ চমকালে পরে, তখন মাম্মামের সঙ্গে দুদুন এখন খবর দেখছে। তো এই যে বৃষ্টি শুরু হলো, শব্দ হয়তো পাচ্ছ তোমরা। তো যাকে চলো বন্ধুরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার উঠবো। পর্দা ঢাকা আছে তো, বারান্দা সব পর্দা ঢেকে দিয়েছে ডুডুন। বিদ্যুৎ চমকাচ্ছে না, এমনি বৃষ্টি পড়ছে, এমনি বিদ্যুৎ বিদ্যুৎ না, এমনি বৃষ্টি পড়ছে। আজকে বিদ্যুৎ চমকাবে না। হ্যাঁ করছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।